দীঘায় ঘুরতে যাবেন ভাবছেন দীঘায় সি বিচের কাছাকাছি কম খরচে ভালো থাকার কি হোটেল রয়েছে, কিভাবে আপনারা একদম কম খরচে সম্পূর্ণ দীঘা ভ্রমণ করতে পারবেন, তো কিছু সন্ধান থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দীঘাতে পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে হোটেল খোঁজা। আমাদের হোটেল বুকিং রয়েছে নিউ দীঘা জাহাজবাড়ির কাছে শঙ্খপালা গেস্ট ইন। তো এখন কিন্তু দীঘার যে হোটেলে আমি থাকবো সেই হোটেলে পৌঁছে গিয়েছি। নিউ দীঘা এই হোটেলটা রয়েছে, হোটেল শঙ্খপালা ইন, তার বাইরেই দাঁড়িয়ে রয়েছি। তো বাইরেতে দেখতে পাচ্ছেন হোটেলটা কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন এখানে কিন্তু পার্কিং করারও জায়গা রয়েছে। তো চলুন ভিতর থেকে গিয়ে আপনাদেরকে আমার রুমটা দেখাবো। তো এখন আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমার রুম নাম্বার রয়েছে 205, 205 নাম্বার রুম। চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দেবো। তো এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বড় বেড রয়েছে, এখানে সোফা রয়েছে, এখানে এগুলো কমপ্লিমেন্টারিতে কিন্তু দেওয়া রয়েছে। ইলেকট্রিক কেটেলটাও কিন্তু কমপ্লিমেন্টারিতেই রয়েছে। তার পাশাপাশি সমস্ত এখানে টি কফি সমস্তটাই দেওয়া রয়েছে। এই রুমের একটা সুন্দর জিনিস চলুন আপনাদের দেখিয়ে দেব। এখানে কিন্তু রুমের সঙ্গে এরকম অ্যাটাচ কিন্তু প্রাইভেট ব্যালকনি রয়েছে। তো একটা ডবল বেডের রুম আপনাদের দেখাচ্ছি, যার রুম নাম্বার রয়েছে 204। রুমটা দেখতে পাচ্ছেন একদম বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বড় বড় বেড রয়েছে, এখানে মিরর রয়েছে, এসি রুম রয়েছে, এসির পাশাপাশি কিন্তু ফ্যানও দেওয়া রয়েছে। এখানে সমস্ত কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে। আর এর সঙ্গে কিন্তু অ্যাটাচ এরকম প্রাইভেট ব্যালকনি রয়েছে। যে রুমটা দেখাচ্ছি এটাও কিন্তু 3rd ফ্লোরে একটা রুম রয়েছে, এসি রুম রয়েছে, রুম নাম্বার রয়েছে 301 301। চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দেব। তো এটা 3rd ফ্লোরে একটা রুম রয়েছে, যেটা এসি রুম রয়েছে। রুমটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বড় বেড তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে সোফা কামের সেটও রয়েছে। এখানে হচ্ছে ওয়ার্ড্রপ, টিভি, আর ওয়াশরুমটাও দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের সঙ্গে অ্যাটাচ কিন্তু রুমে যেহেতু সোফা কামের সেট রয়েছে, আপনারা চাইলে এখানে বসেও কিন্তু যে কোনো কিছু অর্ডার করে খেতে পারবেন। রুমটা তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কিন্তু রুমের সঙ্গে এরকম অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি রয়েছে। আর এখান থেকে বাইরের এইরকম সুন্দর ভিউ, একদম দীঘার যে জাহাজবাড়ি রয়েছে, জাহাজবাড়ির ঠিক সামনেই কিন্তু এই হোটেলটা রয়েছে। আর সি বিচ থেকে হাঁটা পথে ডিস্টেন্স কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো, মানে একদম কাছাকাছি কিন্তু সি বিচ রয়েছে। ফ্রেশ হয়ে এখন কিন্তু চলে এসেছি নিউ দীঘা সমুদ্র সৈকতে স্নান করার জন্য। আর মানুষের ভিড়টা আপনাদের দেখাবো। তো এখন কিন্তু দুপুরবেলা চলে এসেছি একদম সি বিচের ধারে। এখানে জাস্ট ভিড়টা দেখুন, মানে এর আগেও বহুবার দীঘায় এসেছি, বাট ফার্স্ট টাইম কিন্তু এতটা ভিড় দেখতে পাচ্ছি, যেখানে সমুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে না। চারিদিকে যেন জনসমুদ্র পুরো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এত মানুষের ভিড় আর সমুদ্র দেখে আর কেউ থাকতে পারছি না। তো চলুন জমে স্নান করা হয়েই। ছোট থেকে বড় সকলেই কিন্তু এখানে প্রচুর আনন্দ করছে। আর আপনারাও চাইলে এখানে এসে সমুদ্রে স্পিড বোট কিংবা ব্যানানা রাইড কিংবা প্যারাসেলিংও করতে পারেন। সমুদ্রে অনেকক্ষণ স্নান করেছি, যার জন্য কিন্তু খুব জোরে খিদে পেয়ে গিয়েছে। তাই বাইরে কিন্তু খেতে যাইনি, আমাদের হোটেলেই খাবার ব্যবস্থা রয়েছে।
তো আমি অর্ডার করে নিয়েছি ভাত, ডাল, তার সঙ্গে মাছের কারি নিয়েছি আর একটা অমলেট নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর এছাড়াও বাইরের রেস্টুরেন্ট রয়েছে, চাইলে সেখান থেকেও খেয়ে নিতে পারেন। বিকালের দিকে এখন যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার পথে এই রকম প্রসাদ কেনার জন্য প্রচুর দোকানও রয়েছে। প্রথমেই চলে এসেছি জুতো জমা দেওয়ার জন্য। এখানে একদম বিনামূল্যে কিন্তু আপনারা জুতো জমা রাখতে পারবেন। এখন দাঁড়িয়ে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। উদ্বোধনের পর এখন কিন্তু অনেক কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সেগুলো সবটাই দেখাবো। তো চলুন ভিতর আস্তে আস্তে যাওয়া যাক। পুরো মন্দিরটি কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে। আর এখন বিকালের সময় মন্দিরটাকে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখন কিন্তু মূল মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দিরের মধ্যে কোনো রকম কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তাই হয়তো আপনাদের ভিতর থেকে ভিতরের দৃশ্য দেখাতে পাচ্ছি না, কিন্তু বাইরে থেকেই মন্দিরটি দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে গিয়েছেন প্রসাদ নেওয়ার জন্য। মন্দিরের মধ্যে এরকম বিনামূল্যে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। আর প্রসাদ কক্ষে দেখুন ঠাকুরের জন্য কিন্তু এখানে সবসময় ভোগ প্রসাদ রান্না হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, পুরো মন্দির প্রাঙ্গণ কিন্তু আরো সুন্দরভাবে সেজে উঠেছে। আর এখানে কিন্তু এরকম পদ্ম ফুলের ঝিলও রয়েছে, যেটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট দর্শনার্থীরা নিজ পায়ে হেঁটে হেঁটে কিরকম ভাবে মন্দিরে আসছে। এই দৃশ্য দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। ঢেউ সাগরের মধ্যে এইরকম টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে সেটাও চড়তে পারবেন। ঢেউ সাগরের মধ্যে বেশ বড় একটা ঝিল রয়েছে, আর সেখানে কিন্তু এইরকম ক্রুজ রাইডও হয়ে থাকে, আপনারা চাইলে সেটাও চড়তে পারেন। ঢেউ সাগরের মধ্যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসও হয়ে থাকে। আর এখানে কিন্তু এইরকম ডাবল সাইকেলও কিন্তু ভাড়ায় পাওয়া যায়। আপনারা চাইলে ঢেউ সাগরও যেতে পারেন সন্ধ্যের সময়, কিংবা আপনাদের মনে হলে আপনারা ওল্ড দীঘা সি বিচেও যেতে পারেন। সন্ধ্যের সময় ওল্ড দীঘা সি বিচ কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে, তার সঙ্গে সঙ্গে বিশ্ব বাংলা পার্ককেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখন রাত্রিবেলা আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। দিনের বেলা তো আপনাদের হোটেলটা দেখিয়েছিলাম, এখন রাত্রিবেলা হোটেলটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। এইরকম প্রচুর লাইটিং দিয়ে কিন্তু হোটেলটা সেজে উঠেছে। এখন রাতে ডিনার করতে বসে পড়েছি। ডিনারে আমি রুটি নিয়েছি, রুটির সঙ্গে রয়েছে চিকেন কষা, আর এখানে রয়েছে বেগুন ভাজা, স্যালাড।
এখন ভোর ভোর দীঘা মোহনার দিকে যাচ্ছি। নিউ দীঘা থেকে দীঘা মোহনা পর্যন্ত যেতে আপনাদের ভাড়া লাগবে 20 রুপিস কিংবা 30 রুপিস করে। সকাল সকাল দীঘা মোহনা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। একদিকে উত্তাল সমুদ্র এবং একদিকে শান্ত নদী, দুটো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগে। দীঘা মোহনার ধারে এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে আপনারা সকালের জল খাবার খেয়ে নেবেন। মোহনা থেকে ফেরার পথে এইরকমভাবে সমুদ্র থেকে মাছ ধরা দেখতে পেলাম। আর একসঙ্গে দেখুন কত মাছ উঠেছে জালে। এই দৃশ্য দেখতেও কিন্তু দারুণ লাগে। তো দীঘায় যে হোটেলে আমি রয়েছি, শঙ্খবালা গেস্ট ইন, সেই হোটেলে দাদা কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম সন্তু দত্ত। নমস্কার। আপনাদের এখানে রুমের প্রাইস স্টার্টিং কত থেকে রয়েছে? রুমের প্রাইস দেখুন ডিপেন্ড করে, এটা ডাইনামিক প্রাইসিং হয়, মানে ইকোনমিক্সের থিওরি অনুযায়ী ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যখন চাহিদা কম থাকে দাম অটোমেটিক্যালি পড়ে যায়। তবুও একদম মিনিমাম যেটা আমাদের বেসিক রুম সেগুলো 600 টাকা থেকে শুরু, এটাই দাম বাড়তে বাড়তে 900 টাকা অবধি যায়। এখন যে রেটটা চলছে বেসিক রুমের 800 টাকা রেট চলছে। তার উপরে আছে স্ট্যান্ডার্ড রুম। আমাদের টোটাল 3টে ক্যাটাগরি রুম রয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড আর ডিলাক্স। স্ট্যান্ডার্ড রুম হচ্ছে 1050 টাকা, আর ডিলাক্স রুম যেগুলোতে রুমগুলো সাইজেও বড়, আপনারা নিশ্চয়ই ভিডিওতে কভার করেছেন। সোফা দেওয়া রয়েছে এবং টি কিট দেওয়া রয়েছে, চায় মর্নিং টি এর জন্য টোটাল সেট আপটা রেডি করা রয়েছে ওতে, সেটা 1250 টাকা পার নাইট। এগুলো হচ্ছে নন এসি। এবার এসি নিলে এর সাথে 600 টাকা পার ডে অ্যাডিশন হয়ে যাবে। আর দাদা বলছি, যদি কোনো কাপল বুকিং করতে চান সেক্ষেত্রে কি করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। যারা কাপল তারা বুকিং করতে পারবেন, মানে আইডি প্রুফ লাগবে? আইডি প্রুফ লাগবে। এবং আর আপনাদের কি নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে? রেস্টুরেন্ট নেই, আমাদের কিচেন ফ্যাসিলিটি রয়েছে। রেস্টুরেন্ট আমরা নিয়ার ফিউচারে ওপেন করব, প্ল্যানিং এ আছি। মানে কেউ কিছু খাবার অর্ডার করলে আপনারাই অ্যারেঞ্জ করে দেন? এটা আগে থেকে বলতে হবে, আমরা অ্যারেঞ্জ করে দিই। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হলে আপনারা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ডিম টোস্ট, আর এটা খেয়ে কিন্তু আজকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।